ভার্চুটেকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমরা কিভাবে একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব এবং ল্যান্ডিং পেজে মনিট্যাগের অ্যাড বসিয়ে ল্যান্ডিং পেজ কিভাবে ফেসবুকে মার্কেটিং করব। গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে একটি মনিট্যাগের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তাই আপনারা যারা মনিট্যাগের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন এবং নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা দেখি কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। সো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আমরা ক্রোমে নতুন একটি ট্যাব নিব। ট্যাব নিয়ে আমরা লিখব গুগল সাইট। এখন আমরা সার্চ করব। সার্চে প্রথম পেজেই দেখতে পাচ্ছি গুগল সাইট। আমরা এখানে সরাসরি গুগল সাইটে ক্লিক করব। গুগল সাইটে ক্লিক করার পরে আমাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে প্লাস আইকনে ব্ল্যাঙ্ক সাইট, আমরা ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করব। ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করার পরে আমাদের মাঝে এমন একটি ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে আমরা আমাদের ওয়েবসাইটটি সুন্দরভাবে কাস্টমাইজ করব। এখানে টাইটেল এবং আমি হেডার অপশনে গিয়ে সিলেক্ট করলাম টাইটেল অনলি। এখন আমি টাইটেলে লিখব হাউ টু গেট লোন ইউএসএ। দেন আমি ফন্টটা একটু বোল্ড করলাম, করে আমি একটু কালার দিব। সিলেক্ট করে এখানে কালারটি চেঞ্জ করে দিলাম, আমি একটা কালার দিয়ে দিলাম। ল্যান্ডিং পেজটা মূলত হবে লোন রিলেটেড, তাই আমি গুগলে নতুন একটি ট্যাব নিলাম। ট্যাব নিয়ে লিখলাম chatgpt.com। চ্যাটজিপিটিতে আসার পরে আমরা এখানে সার্চ অপশনে আমরা লিখব গেটিং এ লোন ইউএসএ। লিখে আমরা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি আমাদের লোনের যে ফুল স্টেপগুলো আছে স্টেপ বাই স্টেপ আমাদের জেনারেট করে দিয়েছে। তো কীভাবে আমরা লোন পেতে পারি এর ফুল স্টেপ চ্যাটজিপিটি আমাদের জেনারেট করে দিয়েছে। চেক ইওর ক্রেডিট স্কোর, এখান থেকে আমি পুরোটাই কপি করব। কপি করে আমি আমার সাইটে আসব। সাইটে আসার পরে ডান কর্নারে দেখতে পাচ্ছেন টেক্সট বক্স, এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই বক্সে আমি এটি পেস্ট করে দিব। দেন পুরো টেক্সটটি আমি সিলেক্ট করে একটু কাস্টমাইজ করব যাতে টেক্সটটা সুন্দর দেখায়। আমি একটু টেক্সটের সাইজটি একটু বড় করে নিব। আমি একটু বড় করে নিলাম সাইজটি। নেওয়ার পরে আমি অ্যাগেইন ক্রেডিট স্কোয়ার, এখান থেকে টেক্সটটি সিলেক্ট করে কপি করে নিব। কপি করার পরে আমি দেন এখানে সার্চ করব, গুগলে গিয়ে সার্চ করব। সার্চ করার পরে এখানে ইমেজ টাইপে সিলেক্ট করার পরে আমাদের এখান থেকে একটি ইমেজ ডাউনলোড দিতে হবে, যে ইমেজটি আমাদের ভালো লাগবে। আমি এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ইমেজের উপর ক্লিক করে আমি ইমেজটি সেভ করে নেব। ইমেজটি সেভ হয়ে যাবে। আমি ইমেজটি সেভ করলাম। সেভ করে নেওয়ার পরে আবার আমি সাইটে আসব। সাইটে আসার পরে এখানে ইমেজে গিয়ে আমরা আপলোড, তারপর ডাউনলোড করা ফাইলটি আমরা এখানে আপলোড দিব। সো আমি আপলোড দিলাম। আপলোড দেওয়ার পরে ইমেজটি আমি এখান থেকে টেনে মাঝখানে নিয়ে বসাই দিব। দেন আমি অ্যাগেইন চ্যাটজিপিটিতে যাব। চ্যাটজিপিটিতে গিয়ে আমি নিচে ডিটারমিন দি টাইপ অফ লোন, এখান থেকে আমি এই প্যারাটি কপি করব। কপি করার পরে আমি অ্যাগেইন আমার সাইটে আসব। আসার পরে টেক্সট বক্স নিয়ে এখানে আমি অ্যাগেইন পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে তারপর আমি অ্যাগেইন টাইপ অফ লোন, এটা আমরা কপি করব। কপি করার পরে আমি অ্যাগেইন গুগলে যাব। গুগলে যাওয়ার পরে এখানে আমি অ্যাগেইন পেস্ট করে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পরে এখান থেকে আমাদের এমন একটি ইমেজ চুজ করতে হবে যে ইমেজটি টাইপ অফ লোন রিলেটিভ। আমি এখান থেকে একটি ইমেজ চুজ করব। সো আমি কয়েকটা ডিজাইন একটু চেক দিলাম। চেক দেওয়ার পরে এই ডিজাইনটি আমার কাছে ভালো লাগতেছে, আমি এই ডিজাইনটি সেভ করে দিব। এখানে আমি সেভ করলাম। সেভ করার পরে আমরা অ্যাগেইন আমার সাইটে আসব। সাইটে আসার পরে আপলোড ইমেজে যাওয়ার পরে আমরা ডাউনলোড ইমেজটি ওপেন করে দিব। ওপেন করার পরে আমি এটি টেনে ধরে একটি জায়গায় বসাই দিব যাতে এই পোস্টটির সাথে ইমেজটি ভালো দেখায়, এবং আমি একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে একটি জায়গায় আমি বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমি এই টেক্সটটি একটু কাস্টমাইজ করব।
দেন আমি অ্যাগেইন যাব চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ অ্যান্ড কম্পেয়ার লেন্ডার। এখান থেকে আমি এই প্যারাটি কপি করব। কপি করার পরে অ্যাগেইন আমি আসব আমার সাইটে আসার পরে আমি এখানে আবার একটি টেক্সট বক্স নিয়ে এখানে এটি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমি এই টেক্সটটি একটু ধরে কাস্টমাইজ করব। আমি একটু টেনে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে পারফেক্ট। আমরা অ্যাগেইন এই হেডিংটি কপি করব। কপি করার পরে গুগলে এসে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পরে এখান থেকে আমি আরেকটি ডিজাইন চুজ করব। তো ডিজাইনগুলো আমি একটু দেখতেছি, যে ডিজাইনটি আমার ভালো লাগবে আমি এখান থেকে সেই ডিজাইনটি ডাউনলোড করব। সো আমি নিচে আসলাম, আবার একটু নিচে আসলাম, নিচে এসে আমি একটি এই ডিজাইনটি আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ডাউনলোডে ক্লিক করার পরে আমি সেভ করে দিলাম। সেভ করার পরে আমি অ্যাগেইন আমার সাইটে আসব। আসার পরে আপলোডে আসার পরে ডাউনলোড ইমেজটি আমরা এখান থেকে ওপেন করে দিব। ওপেন করার পরে এটি আমি জায়গা মতো বসাই দিব। বসাই দেওয়ার পরে অ্যাগেইন আমরা আসবো চ্যাটজিপিটিতে এসে আমরা এখানে আবার এই প্যারাটি কপি করব। ঠিক একইভাবে আমরা এভাবে কপি করে করে একটি ল্যান্ডিং পেজ সাজাই নিব। ল্যান্ডিং পেজটা এমনভাবে সাজাতে হবে যাতে ল্যান্ডিং পেজটা দেখতে একদম প্রিমিয়াম হয়। আমি অ্যাগেইন হেডিংটা কপি করলাম। কপি করার পরে আমি গুগলে এসে আবার এটাকে সার্চ করলাম। সার্চ করার পরে এখান থেকে আমি আরেকটি ইমেজ ডাউনলোড করব। তো এখান থেকে আমি একটি ইমেজ ডাউনলোড করব। আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে অ্যাগেন আমি ইমেজ আপলোড এবং আমার ডাউনলোড করা ফাইলটি এখান থেকে এনে এখানে বসাই দিব। তো আমি এক সাইডে এটা সুন্দরভাবে বসাই দিলাম। তো আমি একটু ছোটো করে দিব, যেভাবে এখানে ভালো দেখায় আমি সেভাবে বসাই দিব। আমরা এভাবেই চ্যাটজিপিটির সাহায্য নিয়ে আমরা আমাদের ল্যান্ডিং পেজটি সাজাই নিব এবং গুগল থেকে আমাদের ইমেজগুলো ডাউনলোড করে করে আমাদের এই ল্যান্ডিং পেজটা সাজাতে হবে। তো আমি এভাবে ল্যান্ডিং পেজটা সুন্দরভাবে সাজাই নিচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি আবার এখানে একটি ইমেজ ডাউনলোড দিব। ডাউনলোড দিয়ে আমি ইমেজ রিকোয়ারমেন্ট আমি এটা সেভ করলাম। সেভ করার পরে আমি অ্যাগেইন এখানে এসে আপলোডে ইমেজটি বসাই দিলাম। তো আপনারা যারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন সময় নিয়ে আপনারা সুন্দর একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, যাতে ল্যান্ডিং পেজটা একদম প্রিমিয়াম হয়। এমনভাবে ল্যান্ডিং পেজটি বানাতে হবে যাতে ট্রাফিক আপনার ল্যান্ডিং পেজে আসার পরে আপনার পোস্টগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে পারেন এবং আপনার পোস্টগুলো থেকে ট্রাফিক যেন ভালো কিছু শিখতে পারেন। ল্যান্ডিং পেজে পোস্ট বসানো শেষ। এখন আমি ক্রোমে একটি ট্যাবে এখানে লিখব অ্যাপ্লাই লোন বাটন, লিখে আমি গুগলে সার্চ করব। সার্চ করার পরে আমি এখানে ইমেজ সিলেক্ট করব। ইমেজ সিলেক্ট করার পরে আমরা একটু নিচে আসব। নিচে আসার পরে এখান থেকে অ্যাপ্লাই লোন নামের একটি বাটন আমরা এখান থেকে ডাউনলোড করব। তো এই বাটনটা আমি ডাউনলোড করলাম। সো ডাউনলোড করার পরে আমি এটি ওপেন করলাম, অ্যাপ্লাই নাও। সো ডাউনলোড করার পরে আমি এখানে আবার আমার ল্যান্ডিং পেজে আসবো। ল্যান্ডিং পেজে এসে ইমেজ আপলোডে এসে এই অ্যাপ্লাই নাও এই বাটনটি আমরা যে কোনো একটি জায়গায় আমরা ছোট করে বসাই দিব। আমি এটা ছোট করলাম, ছোট করে একটু এই জায়গায় সুন্দরভাবে বসাই দিব। এটা আমি একটু ছোট করলাম দেখানোর সুবিধার্থে, ছোট করলাম। ছোট করে আমি একটু ঘুরে ঘুরে দেখব যে আমার ল্যান্ডিং পেজটা ঠিক আছে কিনা। এটা আমি একটু বোল্ড করে দিলাম, বা আমি কালার করতে পারি। একটু কাস্টমাইজ করবেন আপনারা, নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। ফন্টের কালারটা আমি একটু চেঞ্জ করে দিব। ফন্টের কালারটা চেঞ্জ করে দিলাম। এই হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। এখন আমি মনি ট্যাগের অ্যাডগুলো কিভাবে ল্যান্ডিং পেজে বসাবো। তো এর জন্য আমাকে যাইতে হবে মনি ট্যাগে আসার পরে আমরা আসবো সাইটে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড এ জোন। তো অ্যাড এ জোনে যাওয়ার পরে আমাদের এরকম একটি
ডিরেক্ট প্লেসমেন্ট চলে আসবে। এখান থেকে আমরা গেটে ট্যাগ, এখান থেকে এই ট্যাগটি আমি কপি করব। কপি করার পরে আমি ল্যান্ডিং পেজে আসবো। ল্যান্ডিং পেজে ইমবিট যে অপশনটি আছে এখানে আমি পেস্ট করে এটা ইনসার্ট করে দিব। ইনসার্ট করে দেওয়ার পরে এটা আমি একটু সাইজ করে বিভিন্ন জায়গায় এই সাইজটি আমি বসাই দিব। তো এটা আমি একটা কপি করলাম, কপি করে আরেকটা নিলাম, নিয়ে আমি এটা উপরে 2 জায়গায় বসাই দিলাম। তো বসাই দেওয়ার পরে আমি অ্যাগেইন আসবো মনি ট্যাগে। মনি ট্যাগে আসার পরে এখানে আমি এটা ক্রস করে দেব। ক্রস করে দেওয়ার পরে এখানে আমরা আরেকটি ট্যাগ নেব। আমি আরেকটি ট্যাগ নিলাম, নেওয়ার পরে এখানে কপি করলাম। কপি করার পরে আমি আবার এখানে আসব। আসার পরে আমি আবার ইমবিটে যাব। ইমবিটে যাওয়ার পরে এখানে আমি পেস্ট করে দিয়ে আবার ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে আমাদের মাঝে আবার এই অ্যাডটি আসবে। আমরা এটা আবার একবার একটু সাইজ করে বিভিন্ন জায়গায় এই অ্যাডগুলো আমরা বসাই দিব। তো অ্যাডগুলো আপনারা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বসালে সুন্দর দেখা যাবে আপনারা অ্যাডগুলো সেখানে সুন্দরভাবে বসাই নেবেন। আমি একটু নিচে আসলাম। নিচে আসার পরে অ্যাপ্লাই বাটন, এখানে যে লিঙ্কের যে আইকনটি আছে এখানে আমি একটি ডিরেক্ট লিঙ্ক বসাই দেব। তো ডিরেক্ট লিঙ্ক বসানোর জন্য আমি আবার আসবো মনিটাকে আসার পরে আমি এই যে এখানে ডিরেক্ট লিঙ্ক যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ডিরেক্ট লিঙ্কে আসার পরে এখান থেকে আপনারা একটি লিঙ্ক ক্রিয়েট করবেন। তো আমি অ্যাড এ ডিরেক্ট লিঙ্ক, এখানে একটি ডিরেক্ট লিঙ্ক নিব। তো এখান থেকে আমি কপি করলাম লিঙ্কটি। কপি করার পরে আমি আবার আসবো ল্যান্ডিং পেজে। ল্যান্ডিং পেজে আসার পরে এখানে আমি লিঙ্কটি বসাই দিব। ট্রাফিক যখন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবে সাথে সাথে ট্রাফিক মনি ট্যাগের ডিরেক্ট লিঙ্কে প্রবেশ করবে এবং ট্রাফিক যখন আমাদের ল্যান্ডিং পেজে আসবে আমরা ল্যান্ডিং পেজে যে অ্যাডসগুলো বসাই দিয়েছি সেগুলো অটোমেটিকলি ইমপ্রেশন হবে। আর ইমপ্রেশন হওয়া মানে আমাদের মনি ট্যাগ অ্যাকাউন্টে আর্নিং জেনারেট হওয়া। আমি ল্যান্ডিং পেজে যেভাবে পোস্ট করলাম এবং অ্যাডস বসালাম আপনারা চেষ্টা করবেন এর থেকে যেন ভালো হয়। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাডগুলো শো করতেছে। তো এভাবে ট্রাফিক যখন আমাদের এই ল্যান্ডিং পেজে আসবে তো এই অ্যাডগুলো অটোমেটিকলি ইমপ্রেশন নেবে এবং ইমপ্রেশন নেওয়া মানে আমাদের মনি ট্যাগে আর্নিং জেনারেট হওয়া। আমি একটু উপরে আসলাম। উপরে আসার পরে এখানে আমি লিখব ল্যান্ডিং পেজ টাইটেল। আমি লিখলাম হাউ টু গেট লোন USA ভেরি ইজিলি। এখন আমার ল্যান্ডিং পেজটি সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি ল্যান্ডিং পেজটি পাবলিশ করব। সো পাবলিশ করার জন্য উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন পাবলিশ অপশন। আমরা সরাসরি এই পাবলিশ অপশনে গিয়ে আমরা এখানে পাবলিশ করে দিব। সো এটি হচ্ছে আমার লিঙ্ক, আমরা এখানে পাবলিশ করে দিব। সো পাবলিশ করার পরে আমরা নিচে আসব ভিউ পেজ। আমরা সরাসরি ভিউয়ে যাব। ভিউয়ে যাওয়ার পরে যে ল্যান্ডিং পেজটা আপনারা দেখতে পাচ্ছেন এই ল্যান্ডিং পেজটি আমি একটু আগে ক্রিয়েট করলাম। সো ট্রাফিক যখন এভাবে আমাদের ল্যান্ডিং পেজে আসবে এই যে আপনারা যে নিচে যে অ্যাড দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে অ্যাড, এই অ্যাডের মাধ্যমে আমাদের আর্নিং জেনারেট হবে। সো এভাবে আপনারা সুন্দরভাবে একটি ল্যান্ডিং পেজ সময় নিয়ে তৈরি করবেন। এখন আমি যে ইনস্পেক্ট করি আমরা মোবাইল ভার্সন, আমি যদি মোবাইল ভার্সন এখানে ক্লিক করি এটি হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের মোবাইল ভার্সন। ট্রাফিক যখন মোবাইল দিয়ে এই ল্যান্ডিং পেজে আসবে তখন এভাবেই অ্যাডগুলো শো করবে এবং আমাদের মনি ট্যাগে আর্নিং জেনারেট হবে। আমি আমার ল্যান্ডিং পেজে গিয়ে আমার ল্যান্ডিং পেজের যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি আমি কপি করব। কপি করে আমি ক্রোমে একটি ট্যাব নিব। ট্যাব নিয়ে আমি এখানে লিঙ্কটি পোস্ট করে দেব। এই হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজের লিঙ্ক নিয়ে আমাদের মূলত ফেসবুকে মার্কেটিং করতে হবে। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই লিঙ্কটি আমরা ফেসবুকে মার্কেটিং করব এবং আমাদের মনি ট্যাগে আর্নিং জেনারেট করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।